এখন চলো তাহলে আমরা চ্যাপ্টার 5.1 জেন ম্যাথ। দেখো এখানকার কি অবস্থা। ছোট ছোট ম্যাথ ভালো লাগবে, খুবই ভালো লাগবে তোমাদের দেখো। ছোট ছোট ম্যাথ দেখো যে অনেকটাই ভালো লাগবে। চলো আমরা শুরু করলাম তাহলে। ওকে, এই যে জেন ম্যাথ। আমি কি এখনো মিউট? শুনতে পাচ্ছ তো? গুড, ভেরি গুড। চলো আমরা শুরু করলাম। এক্সারসাইজ কত? 5.1 1 নাম্বার থেকে সলভ। এখানে ইকুয়েশন সলভ করতে বলছে। এখানকার কাজ হলো ইকুয়েশন সলভ করা, আর কিছু না। এখন দেখো প্রথম ম্যাথ আছে এটা 1/ay by b minus by by a equals to a square minus b square। এখন এটা আছে অবস্থা, আমরা এখন সলভ করতে চাচ্ছি এটাকে। তাহলে আর এলসিএম করলাম ab, তাহলে এটা b দিয়ে ডিভাইড করলে a হয় a square y minus a দিয়ে ডিভাইড করলে b হয় b square y equals to a square b square। এখন এটাকে এদিকে পাস করে দাও, আর এখান থেকে y কমন নাও। তাহলে a square minus b square তার সাথে y কমন নিলাম, আর a বিটাকে ওইদিকে পাঠাই দাও। তাহলে কি হলো? ab এর সাথে থাকতেছে কত? a square minus b square। ডিভাইডিং বোথ সাইডস বাই a square minus b square। a square minus b square দিয়ে আমরা ডিভাইড করব। ডিভাইডিং বোথ সাইডস বাই a square minus b square। তাহলে আর y equals to ab, সাইড নোট। Dividing both sides by a square minus b square। চলো a square minus b square দিয়ে আমরা ডিভাইড করে দিছি। The required solution, so the required solution কি হয়েছে? সলিউশন y equals to ab, এটাই রিকোয়ার্ড সলিউশন। এরপরে চলো 2 নম্বরে যাই। জাস্ট মাল্টিপ্লাই, আর কিছু না। দেখো এই সলিউশন, এগুলো তোমরা পারবা, একেবারে ইজি ম্যাথ এগুলো। ওকে, এরপরে 2 নাম্বার হচ্ছে z + 1 আর z - মনে হয় 2। এরপরে রাইট হ্যান্ড সাইডে z - 4 z + 2। খেয়াল করো z মাইনাস, চলো এটাকে আমরা সলভ করব। এখন এটা মাল্টিপ্লাই করব আমরা। আমাদের কাজ হলো এখন মাল্টিপ্লাইটা করে দেওয়া। এখন যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, z আর z মিলে z স্কয়ার প্লাস z আর -2 দিয়ে -2z, ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম -2, z দিয়ে মাল্টিপ্লাই করলাম z স্কয়ার -4z, 2 দিয়ে মাল্টিপ্লাই করো +2z আর -8। দেখো আমরা কি করলাম। এখন দেখো এখান থেকে z স্কয়ার, এখান থেকে z স্কয়ার চলে যায়, দুই পাশে সাইড চেঞ্জ করলে বাদ হয়ে যাবে। তাহলে এটা -z -2 ইকুয়ালস টু এই পাশে আসলো -2z -2z -8 -2z -8, এই 2z টাইপ আসে নিয়ে আসো -z + 2z, 2 টাইপ আসে নিয়ে যাও -8 + 2। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো দেখো। তাহলে আর আমরা পেলাম হচ্ছে z equals to -6, the required solution, the required solution z equals to -6, the required solution z equals to -6। চলো সামনের দিকে গেল। ছোট ছোট ম্যাথ মাল্টিপ্লাই করবে তা করলে হয়ে যাবে। দেখো ওয়ান ভেরিয়েবল ম্যাথগুলো তোমরা ক্লাস 7 এ করছো। 8 ছিল 2 ভেরিয়েবল, 7 আর 6 এ করানো হয়েছিল।
3 নাম্বার 3 নাম্বার আছে কত দেখো 4/2x plus 1 plus 9/3x plus 2 equals to 25/5x plus 4 দেখো কাহিনী কি 4/2x plus 1 9/3x plus 2 okay 25/5x minus 4 চলো এখন আমাদের এখানে কাজ কেমন একেবারে ইজি জিনিস দেখবা তোমাদের ভালো লাগবে একেবারে ইজি ওকে আমাকে বারে একটু ওই দিকে খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে এখানে ঝামেলা আছে এখন আসো এখন আমরা একটা সিস্টেমে এটাকে দুটো পার্ট করব 25 কে কিভাবে 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করব কত হয় এই কর্নার এই 4 আর 5 20 4 আর 5 মাল্টিপ্লাই করলে কত হবে 20 এই যে দেখো এই কর্নার 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 হয় তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 20 হবে 10 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 তাহলে 2 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে 20 হবে বেশি তাহলে 10 রাখবো 10 এর সাথে 15 প্লাস 10 প্লাস 15 25 তাহলে একটা করলে আরেকটা এমনি হয়ে যাবে দেখো আমি বড় দেখাচ্ছি আগে 2x plus 1 9 3x plus 2 10 plus 15 by 5x plus 4 5x plus 4 একটু দেখে নিই ঠিক আছে এখন চলো তাহলে আমি যেটা বলেছিলাম 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 হয় সেম 2 আর 10 মাল্টিপ্লাই করলে 20 হয় এবার দেখো এটা ভুলে গেছে 9 আর 5 মাল্টিপ্লাই করলে কত হয় 9 আর 5 মাল্টিপ্লাই করলে 45 আর 3 আর ওই 15 মাল্টিপ্লাই করলে দেখো 45 তো আমরা একটা দেখে ভেঙে নেব অর্থাৎ 9 আর 4 আর 5 20 তাহলে 2 এর সাথে 10 তাহলে এখানে 10 দিলে অবশ্যই কত 15 হবে এবার ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন অর্থাৎ এটা একবার 10 এর নিচে দিব এটা একবার 15 এর নিচে দিব এটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন বলে তাহলে চলো আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশনটা করে ফেলি 4 2x plus 1 9 3x plus 2 এখন 10 by 5x plus 4 15 by 5x plus 4 দেখো 10 by 5x plus 4 15 by 5x plus 4 এখন এই যে দুইটা কাজ আমরা করলাম এখন আমাদের কাজ কি দেখো এখন আসো আমরা কার সাথে কারে মিলাইছিলাম এই পার্টের সাথে আমি এটা মিলাইছিলাম মনে আছে কারণ 4 আর 5 20 আর 2 আর 10 20 তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো আর এটার সাথে এটা মিলেছিল দেখো 45 আর 3 আর 15 45 তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে আর 4 বাই 2x plus 1 আর এখানে 10 বাই 5x 5x plus 4 10 by 5x plus 4 15 by 5x plus 4 9 by minus sorry side change করলে minus 9x plus 2 আমি একটু হালকা দেখি আমার এখানে আমার আছে ঠিক আছে এখন চলো তাহলে আমাদের যে কাজ সরি আমার মন অন্যদিকে গিয়েছিল বলে ঝামেলা হয়েছে আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়েছে এটাকে এই পাশে নিয়ে যাও এটা মাইনাস হয়ে গেল এখন চলো আমরা এলসিএম করব এলসিএম কিভাবে করব এটা 2x plus 1 5x plus 4 এবার এখানে গেল 4 into 5x plus 4 10 into 2x plus 1 আর এখানে যখন আমরা এলসিএম করব 5x plus 4 3x plus 2 এবার আমরা এটাতে ডিভাইড করতেছি এটাতে ডিভাইড করলে এটা মাল্টিপ্লাই হবে 3x plus 2 minus 9 5x plus 4
5x প্লাস 4। এরপরে দেখো আমরা কি কাজটা করলাম, মাল্টিপ্লাইটা কমপ্লিট করব। মাল্টিপ্লাইটা কমপ্লিট করো, এরপর একটা মাল্টিপ্লাই করা লাগবে আমাদের এটা দিয়ে। দুই পাশে দেখো এটা আছে, বোথ ডিনোমিনেটরে আমাদের একটা নাম্বারই আছে, সেটা আমরা মাল্টিপ্লাই করে দেব। ওকে, 2x plus 1, 5x plus 4, 4 5 ja 20x plus 16 minus 20x minus 10। এখানের অবস্থা তাই দেখো আবার 5x plus 4, 3x plus 2 মাল্টিপ্লাই করো, 15x plus 30 45, আর এটা মাল্টিপ্লাই করো 45x minus 36, দেখো 45 minus 36। এখন দেখো তাহলে ঘটনাটা কি ঘটলো, আমরা একটু ক্যালকুলেশনে যাব। তার আগে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করব, both sides multiplying by 5x plus 4, 5x plus 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কাটা চলে যাবে। তাহলে আমরা এটা সাইড করে দিব, আর এখানে দেখো এটার সাথে এটা কাটা যায় 6, 2x plus 1 equals to এটার সাথে এটা কাটা যায় minus 6, 3x plus 2। আমরা সাইড টোটাল করব মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এত, multiplying both sides by 5x plus 4। দেখো 5x plus 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই কারণে এটা কাটা গেল, এটাও কাটা চলে গেছে, আছে কত এটা আর এটা। এবার 6 দিয়ে ডিভাইড করব, চলো ডিভাইডিং বোথ সাইডস বাই 6। এখন যখন তোমরা 6 দিয়ে ডিভাইড করবে তখন তোমাদের রেজাল্টটা কি আসবে, তাহলে আর 1 বাই minus 1 by, okay, dividing both side by 6। দেখো 6 দিয়ে আমি ডিভাইড করে দিলাম। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, চলো 3x plus 2 এখানে মাল্টিপ্লাই করো minus 2x minus 2x minus 1। দেখো minus 2x এটা এদিকে মাল্টিপ্লাই হলো, সব মিলে 1। তাহলে আর এখন এটা এখানে নিয়ে আসো, তাহলে 3 এর সাথে 2 5 হলো, 5x এইটাই বেশি নিয়ে যাও minus 3। তাহলে আর x equals to minus 3 by 5। The required solution x equals to minus 3 by 5। দেখো ক্যালকুলেশনের স্টাইলটা দেখো আমরা কিভাবে করলাম সবগুলো। ওকে, minus 3 by 5। ওকে, এরপরে চলো সামনের দিকে আগালাম। The required solution লিখে দিও, অ্যানসার the required solution সুন্দর করে লিখো, x equals to minus 3 by 5। এরপরে চলো আমরা 4 নম্বরে যাচ্ছি। সেই 4 নাম্বারটা কি দেখো, 4 নাম্বারের ক্যালকুলেশনে যাও, দেখো 4 নাম্বারে আমাদের কি আছে একটু খেয়াল করো। ওকে, 4 নাম্বার 4। এখন 4 নাম্বারে দেখো যে আমাদের আছে এইটা 1 by x 1 by x plus 1 1 by x plus 4 equals to 1 by x plus 2 plus 1 by x plus 3। দেখো এখন এই ধরনের ম্যাথ করার সময় একটু খেয়াল রাখতে হবে,
সেটা হলো একটু মাথায় রাখতে হবে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা এরকম যে 1 আর 4 মিলে 5 হয়, আর 2 আর 3 মিলে 5 হয়। তাহলে আমার সাইড চেঞ্জ করার দরকার নাই, আমরা ক্যালকুলেশন করে দিই। তাহলে ওকে, x প্লাস আমরা সাইড চেঞ্জ করে দেখাবো একটু পরে, x প্লাস 4 এলসিএম করলাম। তাহলে x প্লাস 4 x প্লাস 1, এখানে এলসিএম করো, x প্লাস 2 x প্লাস 3, x প্লাস 3 ডিভাইড করলাম x প্লাস 2 পড়ে গেল। দেখো বুঝতে পারছো তো, এটাতে ডিভাইড করলাম এটা পড়ে গেছে, এটাতে ডিভাইড করছে এটা উপরে চলে গেল, এটাতে ডিভাইড করলাম x প্লাস 3 রিমাইন্ডার গেল, এটাতে ডিভাইড করলে কোশ্চেন এটা হয়, এটা উপর মাল্টিপ্লাই, অনেক সাথে মাল্টিপ্লাই না দেখালেও চলে, ঠিক আছে? অনেক সাথে মাল্টিপ্লিকেশন গুলো না দেখালেও চলবে। এখন আসো 2x প্লাস 5 x প্লাস 1 x প্লাস 4, 2x plus 5 x plus 2 x plus 3। দেখো এখন একটা কথা শুনে নাও, যে তোমরা কখনো এরকম দেখাতে পারবে আমার যে 5/8 equals to 9/13, এটা কি কখনো ইকুয়াল হবে? সরি, 5/13 কোনদিন ইকুয়াল বলতে পারবো না, কারণ নিউমারেটর ইকুয়াল আছে, ডিনোমিনেটর ডিফারেন্ট। নিউমারেটর ইকুয়াল, ডিনোমিনেটর ডিফারেন্ট, এটা কি কোনদিন ইকুয়াল হবে? এই যে দেখো নিউমারেটর ইকুয়াল বাট ডিনোমিনেটর ডিফারেন্ট। ডিনোমিনেটর এখানে একটা আছে, দেখো এখানে আরেক রকম, তাহলে এটা কোনদিন কি হবে না, ইকুয়াল হবে না। হবে একটা কন্ডিশনে, সেটা হলো যদি আমি এখানে 0 দিতে পারি। এখন দেখো নিউমারেটর ইকুয়াল আছে বাট ডিনোমিনেটর ডিফারেন্ট, তাহলে ইকুয়াল। তাহলে ইকুয়াল, এটা যতই বেশি নাও না কেন, যায়নি না কেন, ইকুয়াল। অর্থাৎ ডিনোমিনেটর ডিফারেন্ট, তাহলে নিউমারেটর ইকুয়াল, সেই ইকুয়ালটা কি হতে হবে? 0 হতে হবে। তাহলে আমি এটা যদি 0 বলি, এই নিউমারেটরটা যদি 0 বলি, নিউমারেটর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়াল হবে, আদারওয়াইজ হবে না। তার মানে 2x plus 5 equals to 0, তার মানে এটা বাদ দিয়ে 0 বসাবো, এটা বাদ দিয়ে 0 বসাবো, তাহলে ইকুয়াল হবে। তাহলে এখন আমরা কি বলবো? সেন্স টু ইকুয়াল ফ্র্যাকশন, নিউমারেটর ইকুয়াল বাট ডিনোমিনেটর আনইকুয়াল। তাহলে ইন দিস কেস নিউমারেটর ইকুয়ালস টু 0। How two fractions are equal? Into fraction, into two equal fractions. Fractions numerators are equal, but denominators are different. Denominators are different. Are different. Are unequal. Numerator equal, but denominators are unequal. Equal দুটা equal না, তাহলে in this case numerator will be, each of the numerator will be 0. In this case numerators will be 0. তাহলে so 2x plus 5 equals to 0. তাহলে 2x plus 5 যদি 0 হয় তাহলে বলো তো x কত হচ্ছে? দেখো এই কাহিনী, এটা যদি 0 হয় তাহলে আমাদের ইকুয়াল হওয়া পসিবল, আদারওয়াইজ ইম্পসিবল। আমি আরেকটা মেথড দেখাবো, ঠিক আছে? আমি এটাকে শেষ করে নেই। তাহলে এখন আসো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি
তাহলে twice x minus 5 or x equals to minus 5 by 2. তাহলে आंसर the required solution x equals to minus 5 by 2. এখন দেখো আরেকটা মেথড দেখো, আরেকটা মেথড চলো আমরা একটু দেখাবো। সেটা হলো যে কোনো দুটো ওরে বাবা রে, এই 5 by 8 equals to 5 by 13 এটা বলতে পারবা যে কোনো দিন? না পারবা। এটা যদি 0 হয় তাহলে পারবা, আদারওয়াইজ পারবা না। কি এবার বুঝতে পারছো? এই জন্য নিউমারেটর 0 দিতে হবে আমাদের, যেহেতু ডিনোমিনেটর আনইকুয়াল তার নিউমারেটর ভ্যালুটা আমরা 0 বলবো। তাহলে নিউমারেটর কত ছিল আমাদের মনে আছে? এটা ছিল 2x + 5, এখানেও তাই ছিল 2x + 5, এখানে যা তাই থাক, ঠিক আছে, কিন্তু এটা ডিফারেন্ট। তাহলে এখন এটা অবশ্যই 0 হতে হবে। 2x + 5 will be 0। এজন্য কথাটা বলছি টু ইকুয়াল ফ্র্যাকশন, এই দুটাই ফ্র্যাকশন কিন্তু ইকুয়াল ফ্র্যাকশন। হ্যাঁ, টু ইকুয়াল ফ্র্যাকশন, নিউমারেটর ইকুয়াল বাট ডিনোমিনেটর ডিফারেন্ট। তাহলে ইন দিস কেস কি নিউমারেটর will be 0, নিউমারেটর 0 ছাড়া এটা কোনোদিন ইকুয়াল হওয়া পসিবল না। এবার বুঝতে পারছো কেন? ওকে, তাহলে এখন সলিউশন এটা পেলাম। আরেকটা মেথড দেখো, সেটা হলো যে ওকে 1 by x plus 1, 1 by x plus 4, 1 by x plus 2, 1 by x plus 3। এখন আমি সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করার সময় মিলাই চেঞ্জ করা ভালো। এটা 1 আর 2, তাহলে এটাই বেশি নাও আর এটাকে বেশি নাও। মাইনাস যেতে কি 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়, আর 3 থেকে 4 মাইনাস করলে 1 হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা এই দুটাকে একসাথে নিয়ে আসলাম। আর এটা কি অল্টারনেটিভ? হ্যাঁ, অল্টারনেটিভ মেথড। ইয়েস, x plus 1 minus 1 by x plus 2, 1 by x plus 3 minus 1 by x plus 4, দ্যাট অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথডটা দেখো। এবারে আমরা কি করছি, এটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে ওই পাশে নিয়ে গেছি, যে কোনো একটা চেঞ্জ করলেই হয়, ঠিক আছে। এখন চলো, এখন আমরা এলসিএম করলাম। তাহলে x plus 1 x plus 2, তাহলে এটা এখানে গেল x plus 2 minus x minus 1। ওই পাশে কি হলো দেখো, একই গণনা করতে x plus 3 x plus 4। এখন দেখো যে এখানকার অবস্থা এরকম দাঁড়াবে, এটা এখানে চলে আসলো x plus 4, আর এটা যদি ডিভাইড করলে এটা এই পাশে চলে যাবে মাইনাস x মাইনাস 3। বুঝতে পারছো? কারণ এটাকে ম্যাট্রিক্স গ্যাপ দিচ্ছি, কিন্তু এলসিএম করলাম, এটা ডিভাইড করলে এটা এখানে চলে যাবে। আর এখন এটা যদি ডিভাইড করলে এটা যখন যাচ্ছে এর আগে মাইনাস আছে, এজন্য দুটো মাইনাস হয়ে গেছে। এখানে ডিভাইড করলাম, এটা ডিভাইড করলে এটা উপরে গেল, এটা যদি ডিভাইড করলে x + 3, যেহেতু প্রিভিয়াসে মাইনাস আছে দুটো মাইনাস হয়ে গেল। তাহলে আর এখন x x চলে গেছে 1 বাই থাকতেছে 1 বাই x plus 1 x plus 2, এখানে তাই 1 by x plus 3 x plus 4। একটু দেখো সব ঠিক আছে কিনা। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, দুইটাই 1 রয়েছে, এটা 1 এটা 1। এখন আসো আমাদের কাজ কি হবে দেখো। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, এটা এদিকে এটা এদিকে মাল্টিপ্লাই করব। চলো এটা এদিকে মাল্টিপ্লাই 1 এর সাথে করো, x plus 3 x plus 4, x plus 1 x plus 2। দেখো আমরা মাল্টিপ্লাই করতেছি। এখন যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কি হয়ে গেল, ফর্মুলা অ্যাপ্লাই করে মাল্টিপ্লাই করে দিলাম, x স্কয়ার 7x plus 12। বুঝতে পারছো? এটা তাই করো, x স্কয়ার 3x plus 2। আমরা ফর্মুলা ইউজ করে মাল্টিপ্লাইটা করে দিলাম। এখন চলো সাইড চেঞ্জ করব আমরা। এখন চলো আমরা সাইড চেঞ্জ করব। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো। সাইড চেঞ্জ করলাম, তাহলে আর
এটাই বেশি x স্কয়ার স্কয়ার কাটা গেল এটাকে বেশি নিয়ে আসো 7x মাইনাস 3x এটা 2 মাইনাস 12 এরপর আসো তাহলে এটা 4x মাইনাস এটা কত হলো মাইনাস 10 4 দিয়ে ডিভাইড করো x equals to minus 10 by 4 x equals to minus 5 by 2 দেখো এটাই ছিল आंसर আগে একই आंसर আসছে এটা অল্টারনেটিভ মেথড অন্য একটা মেথডে করো এই একই आंसर আসবে তাহলে ওকে आंसर পেলাম আমরা রিকোয়ার্ড সলিউশন x equals to minus 5 by 2 x equals to minus 5 by 2 এখন চলো 4 কমপ্লিট হয়ে গেল চলো 5 নম্বরে যাই হ্যাঁ চলো আমরা 5 নম্বরে যাই এখন তাহলে কি ঘটনা ঘটলো 5 এ দেখো ছোট ছোট ম্যাথ 5 এ দেখো যে আবার একই প্যাটার্নের ম্যাথ আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে করব ওই 3 নম্বরের মত a by x minus a plus b by x minus b equals to a by x minus a minus b a plus b a plus b by x minus a এখন চলো আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু ডিনোমিনেটর থেকে x বাদ দিয়ে দিতে পারি কিন্তু নিউমারেটর থেকে x বাদ দেওয়া যাবে না কারণ আছে ডিনোমিনেটরে যদি x 0 হয় তাহলে আনডিফাইন্ড হয় কিন্তু নিউমারেটরে যদি x এর ভ্যালু 0 হয় সে আনডিফাইন্ড হয় না তাহলে আর এখন আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব এখানে যা আছে তাই থাক প্লাস b বাই x মাইনাস b এটা n নিচে দিলাম এটা প্রথমে x মাইনাস a মাইনাস b এবার b নিচে দাও x minus a minus b কি করলাম আমরা দেখো আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করছি এই পুরোটা একবার এর নিচে দিয়েছে আবার এই ডিনোমিনেটর একবার b এর নিচে নিউমারেটর দুটো পার্টস এখন যার সাথে যার মিল তার পাশে তাকে নিয়ে আসো এখানে a আছে এখানে b আছে এটাকে বেশি নিয়ে যাও এটা b আছে এখানে b আছে এটাকে বেশি নিয়ে যাও তাহলে আর a by x minus a minus a by x minus a minus b এরপরে দেখো তাহলে পরের ম্যাথের অবস্থা কি এটাও তাই করব ও সরি এটা যা আছে তাই আগে লিখো b x minus a minus b এখন এটা b এটাই বেশি নিয়ে যাও b by x minus b দেখো কি করলাম কারণ এখানে a ছিল এজন্য এটাকে এখানে নিয়ে আসলাম এই পার্টটাকে এটাতে b এখানে b তাহলে এটা প্রথমে লিখলাম এটাই বেশি নিয়ে গেলাম এখন এলসিএম করো দেখবে এখন কাটা কাটিলে কি অবস্থায় যাবে এখন দেখো x minus a থাক x minus a minus b তাহলে এখন এটাতে ডিভাইড করলে এটা উপরে মাল্টিপ্লাই হবে a x minus a minus b minus a x minus a এরপরে চলো একই কেস x minus a minus b x minus b আবার একই ঘটনা এটাতে ডিভাইড করব এটা পুরো মাল্টিপ্লাই হবে b এর সাথে যাচ্ছে x minus b আর এটাতে ডিভাইড করলে এটা মাল্টিপ্লাই হবে x minus a minus b দেখো x minus a minus b এখন একবারে তুমি এটাতে মাল্টিপ্লাই করে দিতে পারো এটা তাহলে কাটা চলে যাবে এটা যদি বোথ সাইড এটা মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করে কাটা যায় এখানে মাল্টিপ্লাই করে দাও এই কাটা যাবে তাহলে আমরা কাটাই দিয়ে দিই কম যত কম লেখা যায় ততই ভালো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এ তাহলে শুধু এটা থাকবে x minus a আর এগুলো একটু ক্যালকুলেশন করে দাও ax minus a square minus ab minus ax plus a square equals to এখানেও যেহেতু এটাতে মাল্টিপ্লাই করতে কাটা যাবে তাহলে x minus b থাকলো এখন দেখো bx minus b square minus bx minus a plus ab
প্লাস বি স্কয়ার। আমরা কি করলাম, সাইড নোট লিখে দাও, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এত, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি পুরো চলে গেছে, মাল্টিপ্লাইং both sides, both sides by x minus a minus b, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি দেখো। তাহলে এটা এখান থেকে ছিল, সেখান থেকে কাটা চলে গেছে, এই পাশে ছিল, এখানেও নাই, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এত। এই যে মাল্টিপ্লাইটা করলাম, এখন আমাদের রেজাল্টের অবস্থা কি দাঁড়ালো দেখো। এরপরে চলো তাহলে, ওকে, এখন কিছু কাটাকাটি যাবে, দেখো ax নাই, a স্কয়ার কোথায় গেল, তাহলে মাইনাস ab, আর এখানে থাকতেছে x মাইনাস a ইকুয়ালস টু abx আর abx নাই, a স্কয়ার b স্কয়ার নাই। এখন এখানে শুধু থাকবে কত, ab, আর এখানে থাকতেছে x মাইনাস b। এইবার কি, ডিভাইডিং বোথ সাইডস বাই ab, ab দিয়ে ডিভাইড করব, তাহলে ab কাটা যাবে, ab কাটা যাবে, অন হয়ে যাবে। তো ডিভাইডিং বোথ সাইডস বাই ab, চলো আমরা যদি ab দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো দেখো, -1 বাই x মাইনাস a -1 বাই x মাইনাস b, সাইড নোটে লিখব, ডিভাইডিং both sides by ab, আমরা ab দিয়ে ডিভাইড করে দিয়েছি, এখন ক্রস মাল্টিপ্লাই করো, আমরা x এর ভ্যালু পেয়ে যাব, তাহলে আর এটাই দেখি মাল্টিপ্লাই করো, a আর এটার সাথে এটা মাল্টিপ্লাই, এবার চলে গেল -x মাইনাস এ প্লাস b। এখন এই x টা এই পাশে নিয়ে আসো, আর এটা এই পাশে নিয়ে যাও, তাহলে r twice x equals to a plus b। এরপরে দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা কি পেলাম, তাহলে x equals to a plus b by 2, the required solution, তাহলে आंसर the required solution, সুন্দর করে লিখো, x equals to a plus b by 2, এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম, কত নাম্বার, 5 কমপ্লিট হলো, 6 নম্বরে যাচ্ছে। এই শোনো 5 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 3 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 5 6টা অনেক ইম্পর্টেন্ট, 3 5, এই 5টা ইম্পর্টেন্ট ছিল, 6 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, দেখো 6 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 6 5 ও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এখন দেখো এখানে x minus a by b plus x minus b by a plus x minus 3a minus 3b a plus b equals to 0। দেখো আমাদের কাছে এখন যদি আমরা এখানে -1 দিই, তাহলে x minus a minus b হবে, এখানে -1 নিলে a minus, তাহলে দুটো -1 নিলে এখানে 2 প্লাস করতে হবে, তাহলে আর x minus b x minus a by b, এখান থেকে -1 করব, তাহলে বুঝতে পারছি এলসিএম করলে -b এখানে যাবে, আর x minus b আছে, নিচে a আছে, -1 যদি করি তাহলে কি হবে, মাইনাস এখানে চলে যাবে এলসিএম করলে, তাহলে আর x minus 3a minus 3b a plus b, তাহলে -2 হবে, এখানে +2 হবে, কারণ আমি যেহেতু দুইটা -1 আর -1 নিয়েছি, তাহলে এখানে +2 নিতে হবে, কারণ এটা আবার এলসিএম করে দেখছো 2a 2b হয়ে যাবে, তাহলে একটা চলে একটা থাকবে, a আর b থেকে যাবে, দুইটা থেকে তিনটা থেকে দুইটা ক্যান্সেল হবে, তাহলে এখন আসো এখান থেকে এলসিএম করলাম b, তাহলে x minus a minus b, ওকে, এরপরে চলো আমাদের কাজ
ক্রস খাইছে আল্লাহ জানে। হ্যাঁ, চলো আমরা সামনের দিকে আগাচ্ছি এবার। ওকে, দেখো এখন আমরা এখানে এলসিএম করলাম এটা, তাহলে বিটা উপরে চলে গেল। আবার যখন আমরা এই পার্টে এলসিএম করব, তাহলে এ x মাইনাস বি মাইনাস, দেখো নিউমারেটর ইকুয়াল হয়ে যাচ্ছে, এটা দেখো ইকুয়াল হয়ে যাবে যখন আমরা এলসিএম করলাম a প্লাস বি, x মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2, 2 এর সাথে এটা মাল্টিপ্লাই হলো a প্লাস b ইকুয়ালস টু 0। দেখো আমরা এখানে 1 নিয়েছি ও মাইনাস 1 মাইনাস 2, তাহলে এখানে প্লাস 2 করা হয়েছে এবং দেখো সবার নিউমারেটর একই হয়ে যাচ্ছে এখন। আর ওই কারণে এটা করা হয়েছে আমাদের x মাইনাস a মাইনাস b বাই b প্লাস x মাইনাস a মাইনাস b বাই a। এখানে ঠিকই আছে, একই থাকলো a প্লাস b, আর এখানে আসলো x মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2a প্লাস 2b ইকুয়ালস টু 0। দেখো ক্যালকুলেশনে কি দাঁড়ায় এখন, ক্যালকুলেশন করলে এখন আমরা কি পাবো, তাহলে আর x মাইনাস a মাইনাস b বাই b প্লাস x মাইনাস a b বাই a, এরপর আসো x মাইনাস a মাইনাস b a প্লাস b ইকুয়ালস টু 0। x মাইনাস a মাইনাস b, এখন দেখো সবার নিউমারেটর একই, কমন নিয়ে নাও। কমন নিতে পারবো আমরা x মাইনাস a মাইনাস b 1 বাই b 1 বাই a ইকুয়ালস টু 0। এরপরে চলো তাহলে আমাদের কাজ কি সেটা এরকম, এটাতে ডিভাইড করে দেবো আমরা। এখন যখন ডিভাইডটা করব তখন কি হবে দেখো, চলো আমরা ডিভাইড করতেছি। তাহলে x মাইনাস a মাইনাস b, এখানে কিন্তু কোনো x নাই, তাহলে 0 বাই 1 বাই b 1 বাই a 1 বাই a প্লাস b। আচ্ছা, এটা নট ইকুয়ালস টু 0, সাইড নোট, যেহেতু x ভেরিয়েবল নাই তাহলে সিন্স এগুলো কনস্ট্যান্ট, সিন্স 1 বাই a 1 বাই b 1 বাই a প্লাস b is not equals to 0। তাহলে এটা যে নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখন কি হয়ে গেল, তাহলে 0 বাই 0 0 হয়ে গেল, x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0। এখন আমাদের কাজ কি, তাহলে এটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাব। যদি আমরা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আর x equals to a plus b, the required solution x equals to a plus b। ওকে, 6 গেল, চলো 7 এ যাই, একই ধরনের ম্যাথ। চলো 7 এ আমরা 7টা করব, একই টাইপের। দেখো এটা ডিভাইড করছে, এটা 0 না, নট ইকুয়ালস টু 0, তাহলে অবশ্যই সে 0 হবে, তার রেজাল্টটা 0 হয়ে যাবে। এখন আসো, ওকে, এরপরে চলো 7 নাম্বার। 7 নাম্বারে যাই, দেখো কি আছে 7 নাম্বার, x minus a divided by a square b square x minus b divided by b square minus a square। চলো এখন এই আছে আমাদের ম্যাথ, তাহলে x minus a এখানে যা আছে তাই থাক, a square minus b square, x minus b এখানে একটু ক্যালকুলেশন করব, মাইনাস কমন নেব, তাহলে a square minus b square হবে। দেখো মাইনাস মাল্টিপ্লাই করো, মাইনাস a square মাইনাস মাইনাস প্লাস b square,
এখন মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এটা দিয়ে মাল্টিপ্লাই করো। তো যদি মাল্টিপ্লাই আমরা করি x বাই a এখানে 1 হয়ে যাবে, x মাইনাস b এখানে মাইনাস 1 হবে। মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। Multiplying both sides by এটা a স্কয়ার b স্কয়ার দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাইটা করে দিলাম, অর্থাৎ আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম a স্কয়ার। দেখো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এত a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। যদি আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি দাঁড়ালো, এটা দাঁড়ালো, কাটা চলে গেল। এখন এটা প্লাস মাল্টিপ্লাই করব, তাহলে আগে আমরা এটা করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই x মাইনাস b, এখন মাইনাস দিয়ে এটা মাল্টিপ্লাই করব, মাইনাস x প্লাস a, x টাই বেশি নিয়ে এসো, মাইনাস x এই পাশে গেলে 2x হয়ে গেল, এ তো এই পাশে আছে প্লাস b, b মাইনাস আছে সাইড চেঞ্জ করে প্লাস, তাহলে আর x equals to a plus b by 2. The required solution answer x equals to b by 2. ওকে, আমরা 7 নাম্বার করলাম, চলো আমরা এখন 8 নাম্বার করতে যাই। এখন 8 নম্বরে যাব আমরা। 8 নম্বরে কি আছে দেখো, এটা মুছেন না। হ্যাঁ এই যে আস্তে আস্তে করো। এখন 8 নম্বরে যে দেখো 8 ছোট একটা ম্যাথ 8 নাম্বার। ওকে, এখানে আছে 3 প্লাস √3, এর সাথে আছে একটা z প্লাস 2 ইকুয়ালস টু 5 প্লাস 3√3। এখন চলো আমরা এটা সলভ করতে চাই। এখন যদি তোমরা এটা সলভ করতে চাও তাহলে কি হবে দেখো, এই 2টাকে আগে পেছে নাও, তাহলে আর 3 প্লাস √3 z 5 প্লাস -2, তাহলে এটা 3 হয়ে যায়। কিছুই করবো না, এখন ডিভাইড করে দিলে শেষ হয়ে যাবে। তাহলে এখন দাঁড়ালো কি আমাদের, আর 3 প্লাস √3 এর সাথে আছে z ইকুয়ালস টু এখানকার অবস্থা কি 3 প্লাস 3√3, 3 প্লাস এটা দাঁড়ালো। এখন 3 প্লাস √3z, আচ্ছা এখান থেকে √3 কমন যায়, কিন্তু নিলাম √3 কমন। 3 মানে কি দুইটা √3, একটা √3 নিলে এখানে √3 থাকে আর এখানে 3 হয়। যদি বলো আমরা 3 কমন নিতে পারতাম, হ্যাঁ পারতাম 3 কমন নিতে, কারণ আমি এটা মিলে আসছি, এটার সাথে এটা মিলে গেছে, এখন ডিভাইড করলে কাটা চলে যাবে একবারে। তবে যদি তুমি চাও 3 কমন নিতে পারো, সমস্যা নাই। তাহলে z ইকুয়ালস টু √3, এটা একটু অ্যারেঞ্জ করো, 3 প্লাস √3 আর ডিভাইড করে দাও এটা দিয়ে 3 প্লাস √3, তাহলে এটার সাথে এটা কাটো, তাহলে আর z ইকুয়ালস টু √3। তাহলে অ্যানসার কত হলো, তার রিকোয়ার্ড সলিউশন z ইকুয়ালস টু √3। কিভাবে কাজটা করেছি দেখো, আমি এখান থেকে 3 কমন না নিয়ে √3 কমন নিয়েছি। 3 মানে দুইটা √3 মিলে 3 হয়, তাহলে একটা √3 থাকলো, এখান থেকে √3 কমন 3 হলো, এটার সাথে মিলে গেছে, আমার দুইবার কমন না লাগে নাই। এবার ডিভাইড করে দিলাম, কেটে গেল, শুধু √3 হলো। তার রিকোয়ার্ড সলিউশন আমরা পেয়েছি √3। 8 গেল, চলো 9 নাম্বার। এবার বলছে সলিউশন সেট, অর্থাৎ এবার অ্যানসারগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এবার অ্যানসারগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, এটাই আমাদের কাজ, আর কিছু না। এখন চলো 9 নাম্বার দেখো, 9 নাম্বারে কি আছে। ওকে 9, হ্যাঁ 9 নাম্বারে যে দেখো যে আমাদের কাজ কিরকম। 9 নাম্বার এই যে দেখো একই প্যাটার্নের ম্যাথ, 2x
twice x plus root 2 থাক thrice x minus 4 minus 3 root 2 twice x plus root 2 thrice x minus 4 plus তাহলে এই root 2 টাকে বেশি না এই thrice x টাকে বেশি নিয়ে আসো তাহলে আর তাহলে twice x minus thrice x minus 4 minus 3 root 2 আর এই root 2 এ বসে গেল minus root 2 হয় তাহলে minus 4 root 2 minus 4 কমন নিতেও পারি না নিতেও পারি নিলে ভালো হয় না নিলেও চলবে তাহলে আর এখানকার অবস্থা কি হলো minus x minus 4 minus 4 root 2 দেখো minus 4 root 2 দেখো 3 root 2 আর minus root 2 minus 4 root 2 এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে x equals to 4 plus 4 root 2 যদি বলো এখান থেকে 4 কমন নিবা নিতে পারো তাহলে 1 plus root 2 থাকে the required solution set the required solution set তাহলে আমরা কিভাবে লিখব এই সলিউশন সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে for 1 plus root 2 দেখো for 1 plus root 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবে এখানকার কাজ হলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলো লিখব সব এরপরে চলো আমরা সামনের দিকে আবার যাই ওকে সামনের দিকে যদি যাই তাহলে কি হলো চলো টাইম নাই আর এখনো 5 মিনিটস আছে তাহলে কি শেষ করব তাই থাক তাহলে আজকে শেষ করলাম ওকে ওটা বেশি টাইম লাগতে পারে তোমরা এখন থেকে ভিডিওগুলো ইউটিউবে দেখো হ্যাঁ আমি ইউটিউবে দিচ্ছি সব ভিডিওগুলো দেওয়া হচ্ছে ওখানে চলে যাচ্ছে ভিডিওগুলো